প্রত্যেকটা মানুষ বাস্তু মেনেই ফ্ল্যাট, বাড়ি, নিজেদের বা ঘর বলুন, যে কোনো কিছু আমরা তৈরি করে থাকি। সব বাস্তু মেনেই আমরা সমস্ত কাজকর্ম করে থাকি। দেখুন, বাস্তুর বিরোধিতা কখনোই আমি করব না। বাস্তু মেনে চলা অবশ্যই উচিত, কিন্তু বাস্তু মেনে চললেই কি ঘরে সুখ শান্তি বজায় থাকে? একটা কথা বলতে চাই আমি, সাপোজ আপনি কারোর বাড়িতে গেছেন, হতে পারে তার বাড়িটি ছোট, হতে পারে সেই বাড়িতে জায়গা নেই, একটাই ঘর, কিন্তু ভীষণ নোংরা, অগোছালো, বিছানার চাদর থেকে শুরু করে জামা কাপড় রাখার আলনা বা যেখানে যে জামা কাপড় রাখা হচ্ছে, বাসনপত্র রাখা হচ্ছে, খুব নোংরা। তো আপনার কি সেই ঘরে বসতে ইচ্ছে করবে? বলুন না। ঠিক সেই রকম যদি একটা ছোট্ট ঘর হয়, ভাঙা ঘর, ছোট্ট ঘর, কিন্তু সেই ঘরটা সুন্দর টিপটপ করে সাজানো, জায়গার জিনিস জায়গায় রাখা, গুছিয়ে রাখা, যেটুকু জায়গা তার মধ্যেই যদি গোছানো থাকে, আপনার ভালো লাগবে, বসতে ইচ্ছে করবে। ঠিক সেই রকম আমরা যত বড় পেল্লাই বাড়ি বানাই না কেন, যত বড় জায়গায় করি না কেন, সেখানে যদি নোংরা থাকে, অগোছালো থাকে, কোনোদিন সুখ সমৃদ্ধি আসতে পারে না। কারণ কথাতে আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই ঈশ্বরের বাস, নোংরা জায়গায় নয়।